নমস্কার, আমি সৌভিক। সামারিটান মেডিকেল সার্জিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। আমার সঙ্গে রয়েছেন নেফ্রোলজিস্ট ডক্টর অনিন্দ্য মৈত্র। স্যার, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি প্রথমে জানার চেষ্টা করব যে নেফ্রোলজির যারা পেশেন্ট তারা তো অনেক সময় খুব ক্রিটিক্যাল কন্ডিশন নিয়ে আসেন নার্সিংহোমে, তো সেক্ষেত্রে আইসিইউ এর প্রয়োজন কেন হয়, কি কন্ডিশনে হয়, বা শুধু নেফ্রোলজির পেশেন্টরাই কি ডিরেক্টলি ভর্তি হন নাকি অন্যান্য যে পেশেন্ট তারাও কখনো কখনো নেফ্রোলজির আন্ডারে এসে পড়েন? হ্যাঁ, এখানে একটা কথা সবসময় বলা দরকার যে নেফ্রোলজি পেশেন্টস ইন জেনারেল দে আর ভেরি ক্রিটিক্যাল ভেরিয়েন্টস, মানে ভেরি ক্রিটিক্যাল পেশেন্টস। আমরা যে সমস্ত পেশেন্ট আইসিইউতে পাই সব জায়গাতেই, শুধু স্যামারিটানে বলে নয়, স্যামারিটানে তো বটেই, তারা বেশিরভাগ সময় খুব ক্রিটিক্যাল অবস্থায় আসেন এবং তারা আইসিইউতে এসে ভর্তি হন। তারা পেশেন্টস অন ডায়ালিসিস, কারণ নেফ্রোলজির একটা বিরাট অংশ কভার করছে ডায়ালিসিস। সেই ডায়ালিসিস পেশেন্টসরা তারা ভলিউম ওভারলোড, মানে বেশি জল খেয়ে, যেহেতু যাদের জলের রেস্ট্রিকশন থাকে বা ফ্লুইড ইনটেক রেস্ট্রিকশন থাকে, তাদের একটা ওভারলোডের টেন্ডেন্সি দেখা যায় অন ডায়ালিসিস পেশেন্টসে। ডায়ালাইসিস হওয়া রেগুলারলি সত্ত্বেও তারা ওভারলোড নিয়ে খুব বেশি ভর্তি হতে থাকেন গরমকালে, এবং তারা যখন ভর্তি হন তারা এমন একটা কন্ডিশন প্রেজেন্ট করেন, শর্টনেস অফ ব্রেথ, শ্বাসকষ্ট নিয়ে, পালমোনারি এডিমা বলে একটা কন্ডিশন ডেভেলপ করে লাংসে, সেটা নিয়ে, তো তখন তাদের আইসিইউ অ্যাডমিশন ইজ আ মাস্ট। সো নেফ্রোলজি পেশেন্ট নিয়ে যদি কথা বলতে হয়, প্রথম কথা বলতে হবে ডায়ালিসিস পেশেন্টস, যে পেশেন্টস অন ডায়ালিসিস, তো তারা ভর্তি হচ্ছেন আইসিইউতে। একটা বিরাট বাল্ক সবসময়তেই ভর্তি হচ্ছেন আইসিইউতে এসে, পরবর্তীকালে শিফট করতে পারছি ওয়ার্ডে ইত্যাদি। সেকেন্ড যে ভেরিয়েশন সেটা হচ্ছে পেশেন্টস কিডনি ফেলিয়ার পেশেন্টস বাট নট অন ডায়ালিসিস। ওকে, সেই নট অন ডায়ালিসিস যারা, তাদের যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ, মানে তাদের যেহেতু প্রতিরোধ ক্ষমতাটা কম, তাদেরও চান্স অফ ইনফেকশন কিন্তু ইজ ভেরি হাই, স্পেশালি লাং ইনফেকশন ইজ ভেরি হাই। ঠিক আছে, এছাড়া ডায়াবেটিস থাকলে গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা, প্লাস কিডনি ফেলিয়ার রয়েছে, অ্যাসোসিয়েটেড কিডনি ফেলিয়ার, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি রয়েছে। তো কমপ্লিকেটেড ইনফেকশন, পেশেন্টস নট অন ডায়ালিসিস অলসো প্রেজেন্টিং উইথ সাচ সিমটমস, যেখানে আইসিইউতে ভর্তি করা ছাড়া কোনো উপায় নেই। সো নেফ্রোলজিকে যদি ভাগ করতে হয় পেশেন্টস অন ডায়ালিসিস অ্যান্ড নট অন ডায়ালিসিস, ইন বোথ দ্য কেসেস আইসিইউ অ্যাডমিশন ইজ ভেরি হাই। এবং যে কোনো সময়তে সেমারিটানে অন্যান্য ইনফেকশন নিয়েও যারা ভর্তি হচ্ছেন, লাং ইনফেকশনস, হয়তো কিডনি ফেলিয়ার সেভাবে আলাদা করে নন কিডনি ফেলিয়ারের পেশেন্ট নন, ক্রনিক কিডনি ফেলিয়ার নন, লাং ইনফেকশন নিয়ে ভর্তি হচ্ছেন, বা হয়তো জিআই সেপসিস, জিআই ইনফেকশন, পেটা ইনফেকশন নিয়ে ভর্তি হচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকিউট কিডনি ফেলিয়ার ইজ অলসো ভেরি কমন। যার জন্য শুধু যে আমি নেফ্রোলজি পেশেন্ট, আমার পেশেন্ট দেখছি তা নয়, আমি কিন্তু কোথাও একটা গিয়ে নন নেফ্রোলজি পেশেন্ট তাদেরও অ্যাকিউট কিডনি ফেলিয়ার ট্রিট করছি, এখানে অন্যান্য কনসালটেন্টরা আমাকে রেফার করছেন।